ছিনতাইকারীর এরকম ফাঁসি বা এটা হয়েছে কিনা, এইটা এই মুহূর্তে আমি স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো না। আমার কাছে প্রমাণটা নেই। আমি ভেরি নিউ ইন ডিএমপি, আমি এই মাসেই জয়েন করছি। এর আগে অনেক দিনে আমি তো আমাকে সিআইডিতে মনে হয় কয়েকজন দেখছেন। সিআইডিতে মাত্র 2 মাস ছিলাম সাইবার ক্রাইম নিয়ে, ওখানে একটু কাজ করার সুযোগ পাইছি 2 মাস। এর আগে আমি এসবিতে প্রায় 14-14.5 বছর এসবিতে। তো ওই তথ্যটা আমার নাই। এটা হচ্ছে যে দেখেন, আমাদের ওই যে একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত। এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয়, এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে, তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি, ওই পর্যন্ত সে যেতে পারে। এইটা কিন্তু এক লং প্রসিডিউর, এবং আপনি একটা লোকের কিলিং বা মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়ায় আপনার যতগুলো প্রসিডিউর আছে, এই প্রসিডিউর ফলো না করে আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, এটা অনেক টাইম নেয়। এটা প্রসিডিউরে আমাদের দেশে ওইরকম, এটা আইন এবং কোর্ট আদালত অনেক কিছু জড়িত। ওইটাকে আপনি ওভারকাম করে বাইপাস করে কিছু করতে পারবেন না। এগুলো এখন কিন্তু এইরকমই হচ্ছে। আগে সেই ট্রেডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া বা ইয়া করা, এগুলো কিন্তু এখন কমে গেছে। মানে সময়ের বিবর্তনে আমাদের যেমন অভ্যাস বা আমাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, ওই ছিনতাইয়ের প্যাটার্নও আগের যে ট্রেডিশনাল ক্রাইম গুলো ছিল, চুরি বা এই জাতীয়, এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই যে দামি মোবাইল টার্গেট করতেছে, এই আপনার ইয়াগুলো থেকে, প্রাইভেট কার থেকে দেখবেন যে অনেক সময় আমি দেখছি, অনেক সিভিলে গেলে আপনারা দেখবেন, এই যে বিশেষ কাউরান বাজার যে রোডে যান, দেখবেন যে ওই একটা সিগন্যাল পড়ছে, ওই গাড়িকে লক্ষ্য করে হাঁটতে থাকে। সিগন্যালটা মাত্র ছাড়ছে, পট করে মোবাইলটা নিয়ে উল্টা দৌড়। ওই সময় তার গাড়ি থামানোরও সুযোগ নাই, নামারও সুযোগ নাই, ঠিক আছে? এবং হাজার হাজার লোক কিন্তু আমরা দেখতেছি। ছিনতাইকারী কিন্তু 1জন বা 2জন বা 3জন। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নিজের গায়ে না আসে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু কগনিজেন্সে নিচ্ছি না। আমরা সবাই যদি সচেতন হই, আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে 2জন নামে গিয়া 4জন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব। কিন্তু আমরা কিন্তু করতেছি না। আমাদের সকলেরই, আমি মানে আপনাদের সবার কাছ থেকে আশা করবো আপনাদের মাধ্যমে, যে আমাদেরকে কিন্তু এটা প্রতিরোধে সবাইকে আগায় আসতে হবে। আমার নাগরিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তাহলে আমরা কিন্তু এই একটা মানে এইরকম ছিনতাই মুক্ত বা অপরাধ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এটা আমাদের যার অবস্থান থেকে যার যতটুকু দায়িত্ব আমরা যদি পালন করি, তাহলে এটা সম্ভব। আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই। ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার অবস্থান থেকে এটা প্রতিরোধে আগায় আসি, তাহলে এটা আমার মনে হয় সম্ভব।